আগের ভিডিওতে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম নিয়ে কিছুটা কথা বলেছিলাম। ওটার মধ্যে আমি নন স্পেসিফিক বা ইনেট ইমিউন সিস্টেম নিয়ে কথা বলেছিলাম। আমি লিখি নন স্পেসিফিক ইমিউন সিস্টেম। এই নন স্পেসিফিক ইমিউন সিস্টেমকেও আমি আরও ভাগ করেছিলাম। প্রথম লাইনে ছিল ব্যারিয়ার্স। এগুলো হলো ত্বক বা পাকস্থলীর অ্যাসিড বা ত্বকের বাইরের তেলের অ্যাসিডিটি বা অম্লতা। এগুলো আসলে প্রাকৃতিক ব্যারিয়ার বা বাধা, যেটা শরীরের ভেতরে বাইরের জিনিসকে ঢুকতে দেয় না। কিন্তু যখন তারা ঢুকেই যায়, আচ্ছা আপনি কল্পনা করতে পারেন এগুলো অনেকটা প্রথম সারির প্রতিরক্ষা। এরপর আছে দ্বিতীয় সারির প্রতিরক্ষা, তবে সেগুলো নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে হলো এরা জানে না যে আক্রমণকারী কোন ধরনের ভাইরাস, কোন ধরনের প্রোটিন বা ব্যাকটেরিয়া। এরা যখনই দেখে যে এই জিনিসটা সন্দেহজনক মনে হচ্ছে, তখন তাকে খেয়ে ফেলতে চায়, ধ্বংস করতে চায়, মেরে ফেলতে চায় ইনফ্লেমেটরি রেসপন্সের মাধ্যমে। এটা নিয়ে আমি পরে কথা বলবো, সেটা বলবো আসলে স্পেসিফিক ইমিউন সিস্টেমের উপরে ভিডিও করার পরে। যেখানে বলা যায় কোনো অ্যাকশান আছে, ইনফ্লেমেটরি সিস্টেম সেখানে প্রতিরক্ষার ব্যবস্থা করে। এরপর আছে আপনার ফ্যাগোসাইটস, যেখানে কোষ শত্রুকে চারদিক থেকে ঘিরে ধরে। আমি আগের ভিডিওতে যত ফ্যাগোসাইটের কথা বলেছিলাম সবই ছিল হোয়াইট ব্লাড সেলের এক একটা অংশ, অথবা এদেরকে বলা হয় লিউকোসাইট। আমি এখানে সাদা রং দিয়ে একে চিহ্নিত করি। এখানে এই ফ্যাগোসাইট, এদের সব আমি আগে বলেছিলাম ডেন্ড্রিটিক সেলস, তারপর ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, এরা সবাই হলো শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেলস। হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম হলো লিউকোসাইট। তো এগুলো হলো নন স্পেসিফিক ব্যারিয়ার, শত্রুদেরকে ভেতরে ঢুকতে দিতে চায় না। কিন্তু যখন শত্রুরা ভেতরে ঢুকেই যায়, তখন এরা বলে এই তোমাকে সন্দেহজনক মনে হচ্ছে, আমি তোমাকে খেয়ে ফেলবো। আমার রিসেপ্টর আছে, তোমার দেখছি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, ভেসে বেড়াচ্ছে, শুধু ভাইরাসেরই তো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, আমি তোমাকে খেয়েই ফেলবো। আমি জানি না তুমি কি ধরনের ভাইরাস, আমি জানি না তোমাকে আগে দেখেছি কিনা। আর ঠিক এ কারণেই এরা নন স্পেসিফিক। আমাদের ইমিউন সিস্টেমের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবং এই নন স্পেসিফিক অন্যান্য বহু প্রজাতিতেও দেখা যায় এবং বহু ধরনের অর্গানিজমে দেখা যায়, কিন্তু এটা একটা নতুন অভিযোজন হিসাবে ধরা হয়। সেটা হলো এই স্পেসিফিক ইমিউন সিস্টেম শুধুমাত্র মানুষেরই আছে স্পেসিফিক। এখানে ওই আরেকটা টাইপ আমি লিখি স্পেসিফিক ইমিউন সিস্টেম, অথবা আপনি ধরে নিতে পারেন এটা হলো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। আপনি হয়তো এ ধরনের কথা আগেও শুনেছেন, যেমন আমার ওই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স আছে। তো এটা হলো অ্যাডাপটিভ, এবং এর পুরোটাই নির্ভর করে বহিঃশত্রুর কাছে এক্সপোজারের উপর। এখন স্পেসিফিক ইমিউন সিস্টেমের মধ্যেও আমি আগে বলেছিলাম অ্যান্টিজেনের কথা, যেটা ফ্যাগোসাইটের মাধ্যমে অণু তৈরি করে। সেটারও একটা কাজ এখানে আছে, পরে বিস্তারিত বলবো। তবে আসল যে এখানে কাজ করে সে হলো লিম্ফোসাইট। একে লিউকোসাইটের সাথে মিলিয়ে ফেললে চলবে না, কারণ লিম্ফোসাইট এক ধরনের লিউকোসাইট। আমি এখানে লিখি লিম্ফোসাইট, এরাই আসল কর্মী এখানে, লিম্ফোসাইট। এরা স্পেসিফিক, কিন্তু ফ্যাগোসাইট অধিকাংশ ক্ষেত্রেই নন স্পেসিফিক। তবে এরা দুজনেই রক্তের শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। আমি এখানে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, টার্মিনোলজিগুলো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। মানুষ যখন হোয়াইট ব্লাড সেলের কথা বলে তখন আসলে বোঝায় ওই সময়ের কথা যখন মানুষ রক্তের বিভিন্ন উপাদানকে আলাদা করতে চেয়েছিল। লোহিত কণিকা বা রেড ব্লাড সেল সবার নিচে জমে, তারপরে সাদা নরম একটা অংশ সেটা কিনা হোয়াইট ব্লাড সেল, এবং সবার উপরে যে তরল সেটা হলো প্লাজমা। তো যা হোক, এভাবেই নামগুলো এসেছিল। তবে এখানে যদিও এদের কাজ আলাদা, তবে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে। তবে লিম্ফোসাইট দুই ভাগে ভাগ করা যায়, বি লিম্ফোসাইট, এবং এদেরকে অনেক সময় বি সেল বলা হয়। আরেকটা হলো টি লিম্ফোসাইট। আপনি হয়তো ভাবছেন বি টি নামগুলো কোত্থেকে এলো। টি লিম্ফোসাইট, বি এবং টি এসেছে এদের উৎপত্তিস্থলের নাম থেকে। বি লিম্ফোসাইট প্রথম চেনা যায় বার্সা অফ ফ্যাব্রিশিয়াসে, যেটা কিনা পাখির শরীরের একটা অংশ, এবং পাখির ইমিউন সিস্টেমে সেটা অংশ নেয়। তো বি এসেছে বার্সা থেকে, কিন্তু বি সেল মানুষের ইমিউন সিস্টেমেও কাজ করে, কারণ এটা বোন ম্যারোতে উৎপন্ন হয়। তো এটা হয়তো সহজে মনে রাখা সম্ভব হবে, এটা বোন ম্যারোতে উৎপন্ন হয়।
এটা উৎপন্ন হয় বোন ম্যারো থেকে, তবে ঐতিহাসিকভাবে এসেছে বার্সা অফ ফ্যাব্রিশিয়াস থেকে, আপনি যদি জানতে চান। কিন্তু এটা মনে রাখা বেশি সহজ যে বিতে বোন ম্যারো হয়, কারণ ওখানে সেটা তৈরি হয়। অন্যদিকে টি লিম্ফোসাইট উৎপন্ন হয় বোন ম্যারোতেই, কিন্তু তারা পরিণত হয়ে টি লিম্ফোসাইটে পরিণত হয় থাইমাসে, এবং এখান থেকেই টি এসেছে, টিতে থাইমাস। এখন এই ভিডিওতে আমি শুধু বি লিম্ফোসাইটের ফোকাস করব। আমি যদি সব কিছুর উপর ফোকাস করি তবে 1 ঘন্টা লেগে যাবে। বি লিম্ফোসাইট আমার কাছে, আমি অবশ্য আমার পছন্দ নিয়ে এখানে কথা বলতে চাই না, তবে কোনো এক কারণে বি লিম্ফোসাইট আমার কাছে বেশি পছন্দ। তো বি লিম্ফোসাইট হিউমারাল রেসপন্সে অংশ নেয়। হিউমারাল, আমি বলবো হিউমারাল মানে কি। হিউমারালের মানে এই নয় যে এটা অনেক মজার, হিউমারাল রেসপন্স। আর এদিকে টি লিম্ফোসাইট অংশ নেয় সেল মেডিয়েটেড রেসপন্সে। আমি হয়তো পরের কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন রকমের টি লিম্ফোসাইট আছে, যেমন যেমন হেল্পার টি সেল এবং সাইটক্সিক টি সেল। প্রথমবার দেখলে এগুলো খুব বিভ্রান্তিকর মনে হতে পারে, এজন্যই আমি শুধু এই অংশটুকুতেই ফোকাস করতে চাই। পরে আমি দেখাবো যে এই হেল্পার টি সেল আসলে হিউমারাল রেসপন্সে কার্যকর করতে বা এর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। কিন্তু হিউমারাল রেসপন্স এবং সেল মেডিয়েটেড রেসপন্সের মধ্যে যে পার্থক্য সেটা হলো, যখন আমি আক্রান্ত হই, ধরি আমি ভাইরাস দ্বারা আক্রান্ত হলাম, ধরি এটা হলো আমার শরীরে একটা কোষ, এটা আমার একটা কোষ। এখন ভাইরাস যখন আমার শরীরে প্রবেশ করলো, এটা আমার শরীরে তরলের মধ্যে ভেসে বেড়ায়, এবং ওখানেই অর্থাৎ আমার শরীরের হিউমারাল ফ্লুইডেই হিউমারাল রেসপন্স তৈরি হয়। হিউমারাল রেসপন্স তৈরি হয়। তো এখানে ভাইরাসগুলো আছে, অন্য রঙে আঁকি, এরা হলো বিভিন্ন ভাইরাস ভেসে বেড়াচ্ছে। তো তারা যখন ভেসে বেড়ায় এবং কোনো কোষের ভেতরে থাকে না, কোনো কোষের মধ্যে থাকে না, তখনই হিউমারাল রেসপন্স কার্যকর হয়। একই ঘটনা ঘটে যখন কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করে, এবং তারা তখনও কোষের মধ্যে প্রবেশ করেনি, তারা শুধু শরীরের তরলে ভেসে বেড়াচ্ছে, তখনই হিউমারাল রেসপন্স কাজে দেয়। এখন যদি হঠাৎ করে এরা কোষের মধ্যে প্রবেশ করে, তো এখন কোষ ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে, এবং ভাইরাস কোষের নিজস্ব মেকানিজম ব্যবহার করে বংশবৃদ্ধি করে যাচ্ছে। তাহলে হঠাৎ করে কিভাবে আমরা কোষ ও ভাইরাসের প্রতি আচরণ করব সে ব্যাপারে আমাদের একটু সফিস্টিকেটেড হতে হবে, কারণ তারা এখন আর ভেসে বেড়াচ্ছে না। আমরা হয়তো এই কোষটাকে মেরে ফেলতে চাইব, যদিও সে আমাদেরই একজন, কিন্তু সে এখন ভাইরাস উৎপাদন করে যাচ্ছে, অথবা সে হয়তো ব্যাকটেরিয়ার দখলে আছে। তা সে যেটাই হোক, আপনি কোষটাকে মেরেই ফেলতে চাইবেন, এবং আমি সেল মেডিয়েটেডের মধ্যে সেটা নিয়ে আরও কথা বলবো।